হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে যে সার্কুলারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালটি সেনাবাহিনীর দ্বারা পরিচালিত। আর আপনারা অবগত আছেন যে সেনাবাহিনী একটি বিশ্বাসের প্রতীক। তাছাড়াও এটি সম্পূর্ণ সরকারি চাকুরি। তাহলে আর দেরি কেন? চলুন দেখি কোন কোন পোস্টে প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে মোট ৬টি ক্যাটাগরির পোস্ট রয়েছে। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি পূর্বে ১৩ই মে ২০২৪-এ প্রকাশ করা হয়েছিল। সেই সার্কুলার পুনরায় সংশোধিত হয়ে ২২শে সেপ্টেম্বর পুনরায় প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আপনাদের কনফিউশন দূর করার জন্য একটি কথা বলতে চাই, পূর্বে যারা এই সার্কুলার অর্থাৎ ১৩ই মে সার্কুলারে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই, যেটি এই সার্কুলারের শর্ত এবং নিয়মাবলীর ৫ নং শর্তে সুস্পষ্টভাবে বলা হয়েছে, যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করার দরকার নেই। তাদের আগের আবেদনই চলমান থাকবে। আর পূর্বে সার্কুলারে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন নাই, তারা এই সংশোধিত সার্কুলারটি মিস করবেন না। তো এই সার্কুলারের ১ম এ যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অফিস সহায়ক পদ। এটি ২০তম গ্রেডের চাকুরি, যার বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। এই পদে ৭৬ জন লোক নেবে। এখানে আবেদন করতে হলে এসএসসি পাস হতে হবে। সেটা যেকোনো বোর্ড থেকে হলেই হবে। পরের যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিসিপশনিস্ট। এটি ১৬তম গ্রেডের চাকরি, যার বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এই পদে মাত্র ২ জন লোক নেবে। এখানে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। পরের যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। এটিও ১৬তম গ্রেডের চাকরি, যার বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে লোক নেবে ১ জন। এই পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরের যে পদটি নিয়ে আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার। এটিও ১৬তম গ্রেডের চাকরি, যার বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে লোক নেবে ৪ জন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা। পরের যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটি ১৪তম গ্রেডের চাকরি, যার বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। লোক নিবে মাত্র ১ জন। যোগ্যতা এইচএসসি পাস ও কম্পিউটার চালানোয় দক্ষতা। পরের পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার। এটিও ১৪তম গ্রেডের চাকরি এবং বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। লোক নেবে মাত্র ১ জন। এই পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক সমমান এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। এই সার্কুলারে সাধারণ আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা ও সৈনিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত করা হয়েছে। আবেদন করতে kgis.teletalk.com.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আবেদন শুরু হয়েছে ২৪/৯/২০২৪ সকাল ১০টা এবং শেষ হবে ১৫/১০/২০২৪ বিকাল ৫টা। এবং ১ থেকে ৫ নং পদের জন্য ২০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ২৩ টাকা। মোট ২২৩ টাকা এই ১ থেকে ৫ নং পদের জন্য চার্জ লাগবে এবং ৬ নং পদের জন্য ১০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা। এই মোট ১১২ টাকা আবেদনের ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদনের ওয়েবসাইটটি হলো kgis.teletalk.com.bd। এখানেও ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে। এর মধ্যেই আপনারা আবেদন করে ফেলবেন। এবং দেখতে পাচ্ছেন এই হাসপাতালের ডিরেক্টর সেনাবাহিনীর কর্মকর্তা, যিনি এই হাসপাতালটি পরিচালনা করে থাকেন। আর এই হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। আপনারা ঘরে বসে কিভাবে নির্ভুল এবং সঠিকভাবে আবেদনটি করবেন সেই ভিডিওটির কাজ চলতেছে, আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবেন। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখুন। কেননা সকল সরকারি সার্কুলার সারা মাত্রই আমি তা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সার্কুলারের বিস্তারিত খুঁটিনাটি। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।